দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক টকবক করে তারা সফর করতেছে। তো হঠাৎ করে নজর দিয়ে চাইয়ে দেখলেন এক বৃদ্ধ ওযু করতেছে। কি করতেছে? কিন্তু দুই ভাই ওযু করছে যে বৃদ্ধ ওনার দিকে তাকিয়ে দেখলেন ওর ওযুটা হচ্ছে না। বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইন দুই ভাই তারা চিন্তা করলেন মনে মনে। দুই ভাই মনে মনে পরামর্শ করলেন, প্রকাশ্য পরামর্শ করলেন, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই যে বৃদ্ধ দাদু ওযু বানাই ওনার তো ওযুটা হচ্ছে না ভাইয়া, কেমন করে ওই দাদুকে ওযু শিখাবো। ছোট্ট ছোট্ট দুই ভাই রাসূলের কলিজার টুকরা। এবার দুই ভাই বন্ধু চলন্ত ঘোড়া থেকে নেমে গেল। চলন্ত ঘোড়া থেকে নামার পরে এবার দৌড়ে চলে গেলেন ওই বুড়ো দাদুর কাছে। গিয়ে দাদুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া দাদু। দাদু সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। দাদু কেমন আছেন? ভালো আছি। বাসায় সবাই কেমন আছে? ভালো আছে। এবার তাদের মধ্যে কথোপকথন হলো। কথোপকথন শেষ করার পরে এবার ডাক দিয়ে বলল, দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে। কি ফয়সালা দিব? ওই ফয়সালাটা হলো আমরা দুই ভাই মিলে ওযু বানাবো। আপনাকে ফয়সালা দিতে হবে কার ওযুটা বেশি সুন্দর। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদু দাদু গো, দুই ভাই মিলে ওযু বানাবো, আপনি শুধু একটু এটাকে সুন্দর করে পরিদর্শন করবেন, সবার শেষে ফয়সালা করে দিবেন কার ওযুটা বেশি সুন্দর। এবার দুই ভাই মিলে বন্ধু ওযু বানালো। এই দুই ভাই ওযু বানানোর পরে দাদুকে জানতে চাইলেন, দাদু গো বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর। এবার ওই দাদু ডেকে ডেকে বলছেন, দাদু তোমরা দুইজনের ওযুটাই সমান সুন্দর গো, বরং আমার ওযুটাই হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই বড় দাদু একটা ডাক দিয়ে বলল, কে গো তোমরা? কেন এবার তোমাদের এত চেহারা এত মিষ্টি, তোমাদের আচরণ এত সুন্দর, তোমাদের এই মিষ্টি ভাষা আর ওযু করার ধরনটাই এত সুন্দর, মনে হয় পৃথিবীর সবার চাইতে ব্যতিক্রম। কে রে সুন্দর ওযু তোমাদেরকে শিখিয়েছে? এবার দাদুকে উত্তর দিলেন দুই ভাই মিলে। দেখে দেখে বলছেন, দাদু গো আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজেই বলেছেন হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান হুসাইন আমরা দুই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।